হরে কৃষ্ণ। আগের দিন আমরা শ্রবণ করলাম কিভাবে দুই মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং গৌরচন্দ্র প্রভু দুজনের মিলন হলো। তারা দুজন দুজনকে দেখলেন, অপলক দৃষ্টিতে দেখলেন। তাদের দুইজনের চার চোখ দিয়ে অজস্র ধারায় আনন্দ অশ্রু বইতে দেখা গেল এবং বহুক্ষণ ধরে তারা একে অপরকে নিরীক্ষণ করলেন এবং অনেক আনন্দ উপভোগ করলেন। আজকে আমরা শ্রবণ করব তারপর প্রভু বিশ্বম্বর নিত্যানন্দ প্রভুকে নিয়ে কি প্ল্যান করছেন, ভবিষ্যতে তাকে নিয়ে কি প্ল্যান করছেন এবং কোথায় রাখার ব্যবস্থা করছেন এবং কিভাবে নিত্যানন্দ প্রভু বিশ্বম্বরের সেবায় নিযুক্ত হচ্ছেন। প্রভু বিশ্বম্বর সমস্ত ভক্তদের কাছে নিত্যানন্দ প্রভুর অগাধ মহিমার কথা বর্ণনা করলেন এবং তারপর ভক্তদের বললেন, চলো আমরা সবাই নিত্যানন্দ প্রভুর পদধূলি মাথায় লইয়া সব আপন আপন বাড়িতে ফিরে যায়। নিত্যানন্দ পদধূলি পাইয়া ভক্তগণ প্রেমে গড় গড় চিত্তে ঝরয়ে নয়ন, এই মতে কৌতুকে আছিলা কতক্ষণ, ঘরে রে চলিলা প্রভু সচির নন্দন। তারপর সমস্ত ভক্তরা নিত্যানন্দ প্রভুর শ্রীচরণের চরণধূলি মাথায় নিয়ে তারা নিজ নিজ ঘরে প্রত্যাবর্তন করলেন। প্রভুও চললেন নিজের বাড়ির উদ্দেশ্যে, আর নিত্যানন্দ প্রভু থাকলেন নন্দন আচার্যের গৃহে। প্রভু ভক্তদের নিয়ে ফিরছেন, আর প্রভু রাস্তাতে নিত্যানন্দ প্রভুর মহিমা বলতে বলতে আসছেন। পথে যাইতে কহে নিত্যানন্দের মহিমা, ত্রিজগতে দিতে নাই ইহার উপমা। শোনো শোনো সর্বজন আমার বচন, কৃষ্ণ প্রেম ভক্তি এই নহে সাধারণ। প্রভু বিশ্বম্বর সকলকে বোঝাচ্ছেন, ত্রিজগতে ঊর্ধ্ব মর্ত পাতাল, ত্রিজগতে নিত্যানন্দ প্রভুর মহিমার সমান মহিমা বিশিষ্ট ব্যক্তি আর দ্বিতীয় নেই। এই নিত্যানন্দ প্রভুর মহিমা কে বর্ণনা করতে পারেন? কেউ পারেন না। কেননা তিনি হচ্ছেন কৃষ্ণ প্রেমের মূর্ত বিগ্রহ, কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি, কৃষ্ণ প্রেমের মূর্ত বিগ্রহ, কৃষ্ণ কৃপার মূর্ত বিগ্রহ। কলিযুগের পাপী তাপী অধম ব্যক্তিদের উদ্ধার করার জন্য প্রভু নিত্যানন্দ তিনি ভগবত ধাম থেকে এসেছেন এই জড়জগতে, এবং তিনি অকাতরে যাকে তাকে কৃষ্ণ প্রেম বিতরণ করতে চলেছেন। তারপর প্রভু বলছেন, এই কৃষ্ণ প্রেম সাধারণ জিনিস নয়, এটা অর্জন করা এত সহজ নয়। আগে জ্ঞান হয় তবে উপজয়ে ভক্তি, তবে সে জন্মে সর্বভোগে বিরক্তি। এই মনে ক্রমে ক্রমে বারে অনুদিন, কৃষ্ণ অনুরাগ বারে হয় প্রবীণ। তাহলে কৃষ্ণ প্রেম পেতে হলে যে কি করতে হবে, মহাপ্রভু ধাপে ধাপে তা শিক্ষা দিচ্ছেন। প্রথমে আমাদের সৎ গুরুর কাছে গিয়ে শাস্ত্র চর্চা বা শাস্ত্র জ্ঞান অর্জন করতে হবে, বা আমাদের শাস্ত্র পড়তে হবে। গীতা, শ্রীমদ্ ভাগবতম ইত্যাদি গ্রন্থগুলি আমাদের পড়তে হবে। পড়ে পড়ে আমাদের জানতে হবে যে আমি কে, ভগবানকে, ভগবানের সাথে আমার সম্বন্ধ কি, এই দেহ আত্মার পার্থক্য কি ইত্যাদি এইগুলি জানতে হবে। যখন আমরা জানতে পারবো যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আমার একমাত্র প্রভু এবং আমি তার নিত্য দাস, আমার কর্তব্য হচ্ছে একমাত্র প্রভু শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিযুক্ত করা, তখন থেকে ভক্তি শুরু হবে। আগে জ্ঞান হয় তবে উপজয়ে ভক্তি। আগে জ্ঞান অর্জন করতে হবে, তবে ধীরে ধীরে একটু ভক্তির উদয় হবে। তবে সে জন্মে সর্বভোগে বিরক্তি। আর যখন কৃষ্ণের প্রতি আমাদের ধীরে ধীরে ভক্তি বৃদ্ধি পাবে, তখন আমাদের এই যে জাগতিক যে চাহিদাগুলো বা এই জড়জাগতিক জিনিসের প্রতি আমাদের যে প্রেম,
টাকার প্রতি প্রেম, নারীর প্রতি প্রেম, মানযশের প্রতি প্রেম, এইগুলো ধীরে ধীরে কমতে থাকবে। অর্থাৎ জাগতিক বিষয়ে আমাদের আস্তে আস্তে বিরক্তির উদয় হবে। এই মনে ক্রমে ক্রমে বাড়ে অনুদিন, কৃষ্ণ অনুরাগ বাড়ে হয় প্রবীণ। এইভাবে যখন জড় বিষয়ে বিরক্তি আর কৃষ্ণ বিষয়ক জিনিসে আমাদের আসক্তির উদয় হবে, তখন আস্তে আস্তে ধীরে ধীরে অনুশীলন করতে করতে আমরা একদিন প্রবীণ হব। যখন প্রবীণ হব তখন আস্তে আস্তে কৃষ্ণ ভক্তির স্বাদ বা কৃষ্ণ নামের স্বাদ আমরা আস্বাদন করতে পারবো। দিন যেতে 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 একদিন আমরা উন্নত ভক্তে রূপান্তরিত হতে পারব। এইভাবে বোঝাতে বোঝাতে মহাপ্রভু নিজের বাড়িতে ফিরে এলেন এবং মাকে এসে প্রণাম করলেন এবং মাকে সমস্ত কথা বললেন। মা, জানো তো মা, নিত্যানন্দ প্রভু এসে গেছেন। নিত্যানন্দ প্রভু সেই যে 12 বছর বয়সে হারাই পণ্ডিতের বাড়ি থেকে অর্থাৎ একচক্রা ধাম থেকে তিনি বেরিয়ে গিয়েছিলেন, বিভিন্ন তীর্থ, সারা ভারতবর্ষে যত তীর্থ আছে সব তীর্থভূমি ভ্রমণ করতে করতে অবশেষে নবদ্বীপ ধামে তিনি এসে গেছেন এবং নন্দন আচার্যের গৃহে তিনি অবস্থান করছেন। হে মাতো, এই নিত্যানন্দ প্রভুকে তুমি তোমার সন্তানের মতো ভালোবাসবে। তুমি ভাববে তোমার বিশ্বরূপ তোমার বড় ছেলে ফিরে এসেছে। প্রভু বলে, নিজ পুত্র বলিয়া জানিবে, আমারে অধিক করি উহারে পালিবে। মা, তুমি এটা ভাববে যে এটা তোমার বড় পুত্র নিত্যানন্দ, এবং আমাকে যত না ভালোবাসো তার থেকেও বেশি তুমি নিত্যানন্দ প্রভুকে ভালোবাসবে। তো মা তো, তাহলে কালকে আমি নিত্যানন্দ প্রভু ডাকি, কালকে নিত্যানন্দ প্রভুকে তুমি ভোজন করাও, নিত্যানন্দ প্রভুর সেবা করো কাল। মা তো অত্যন্ত খুশি। মা অনুমতি দিলেন যে হ্যাঁ, কালকে নিত্যানন্দ প্রভুকে আমাদের বাড়িতে নিয়ে এসো, কালকে আমরা ভোজন করাবো নিত্যানন্দ প্রভুকে। আর দিনে মহাপ্রভু আপনার ঘরে আমন্ত্রণ দিল নিত্যানন্দ নাসিবরে। পরের দিনেই মহাপ্রভু নিত্যানন্দ প্রভু নিমন্ত্রণ করলেন নিজের বাড়িতে সচিমাতা নিত্যানন্দ প্রভুকে ভোজন করাবেন। পরের দিন সকালবেলায় প্রভু বিশ্বম্ভর নিত্যানন্দ প্রভুকে নিয়ে এলেন বাড়িতে। বাড়িতে এনেই পা ধৌত করলেন, শ্রী পাদপদ্ম সুন্দর নূতন কাপড় দিয়ে মুছে দিলেন, আরতি করলেন, সুন্দর কপালে চন্দন দিলেন, গলায় সুন্দর বিভিন্ন ফুলের মালা পরালেন, খুব সুন্দরভাবে আপ্যায়ন করলেন। তারপর নিত্যানন্দ প্রভু যেই সচিমাতাকে দেখেছেন, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু সচিমাতাকে প্রণাম করেছেন। আর নিত্যানন্দ প্রভুকে দেখে সচিমাতার সেই বিশ্বরূপের কথা মনে পড়ে গেছেন। তিনি ভাবছেন, এই তো আমার বড় ছেলে, এই তো বিশ্বরূপ, নিত্যানন্দ নাম নিয়ে আমার কাছে ফিরে এসছেন। সচিমায়ের 2 চোখ দিয়ে জল পড়ছে, অশ্রুধারা ঝরে পড়ছে, আনন্দ অশ্রুধারা। সচিমাতার জীবনে কত দুঃখ অতিবাহিত হয়েছে। 8টা কন্যা সন্তান মারা গেছে, স্বামী মারা গেছেন, বড় ছেলে সন্ন্যাস নিয়ে চলে গেছেন, তারপরে বিশ্বম্বরও কত কাণ্ড করেছেন। আজকে নিত্যানন্দ প্রভুকে পেয়ে সচিমাতা ভাবছেন, আমার সমস্ত দুঃখের দিন শেষ হয়ে গেছে, এখন শুধু আনন্দ আর আনন্দ, আমার দুটো ছেলে এখন ফিরে এসেছে। নিত্যানন্দ দেখি সচির জুড়াইল নয়ন, প্রীতি পাগল হইয়া নেহারে বয়ান। নিত্যানন্দ প্রভুকে পেয়ে প্রেমে পাগল হয়ে গেছেন সচিমাতা, আর এক দৃষ্টে নিত্যানন্দ প্রভুর দিকে চেয়ে আছেন, কোনো কথা বলতে পারছেন না, অনেকক্ষণ এইভাবে নিত্যানন্দ প্রভুর দিকে চেয়েই আছেন। পুত্র ভাবে সচি নিত্যানন্দ মুখ চাহে, মোর পুত্র তুমি হইলা সচি দেবী কহে। সেই বিশ্বরূপের কথা চিন্তা করছেন, আর তিনি দেখছেন স্বয়ং বিশ্বরূপ যেন নিত্যানন্দের রূপে
ফিরে এসছেন। আর নিত্যানন্দ প্রভু বলছেন, হে নিত্যানন্দ, আজ থেকে তুমি আমার বড় পুত্র। আজ আমি সবাইকে জানাবো যে আমার বড় পুত্র ফিরে এসেছে, আমি আবার দুই পুত্রকে নিয়ে আনন্দে সংসার করব। মোর বিশ্বম্ভরে কৃপা করিবে আপনে, আজি হইতে তোরা দুই আমার নন্দনে। সচিমাতা তখন নিত্যানন্দ বলছেন, নিত্যানন্দ, তুমি আজ থেকে আমার বড় পুত্র, আর এই তোমার ছোট ভাই বিশ্বম্ভরকে তুমি একটু চোখে চোখে রাখবে, তুমি একটু দেখবে। বলিতে বলিতে শচীর অশ্রু নেত্রে ঝরে, পুত্র ভাবে শচী নিত্যানন্দ কোলে করে। তারপর নিত্যানন্দ প্রভু শচীমাতার কোলে মস্তক রেখেছেন, আর শচীমাতা নিত্যানন্দ প্রভুর মস্তকে হাত বুলিয়ে দিচ্ছেন, আর চোখ দিয়ে শুধু অশ্রুধারা ঝরে পড়ছে। নিত্যানন্দ মাতৃভাবে শচীর চরণে দণ্ডবত করি বলে মধুর বচনে। তা অনেকক্ষণ এইভাবে শচীমাতার কোলে নিত্যানন্দ প্রভু মাথা রাখলেন। তারপর নিত্যানন্দ প্রভু আবার শচীমাতাকে প্রণাম জানালেন। যে কহিলে মাতা তুমি সব সত্য হয়, তব পুত্র হই আমি জানিহ নিশ্চয়। হে মাতা, তুমি যে আমাকে পুত্ররূপে স্বীকার করলে, আমি অত্যন্ত কৃতার্থ। তুমি জেনে রাখো যে আমি তোমার বড় পুত্র। পুত্র অপরাধ কিছু না লইবে মাতা, তব পুত্র বটিমুই জানিবে সর্বথা। নিত্যানন্দের মাতৃভাব পাইয়া শচীরানী, নয়নে গলয়ে জল গদগদ বাণী। নিত্যানন্দ প্রভু মাকে বলছেন, হে মা, সত্যি সত্যি আমি তোমার পুত্র হলাম, আমি তোমার পুত্র রূপে তোমার সেবায় আমি যুক্ত থাকব, আর আমি এখানেই থাকব, এই নবদ্বীপে তোমার কাছেই আমি থাকব। নিত্যানন্দ প্রভুর এই ধরনের মধুর বচন শ্রবণ করে শচীমাতা তিনি আর কিছু বলতে পারছেন না। তার কথাগুলো ভাঙা ভাঙা আসছে, চোখ দিয়ে জল পড়ছে, স্বর ভেঙে যাচ্ছে, শুধু অপলক দৃষ্টিতে নিত্যানন্দ প্রভুর দিকে চেয়ে আছেন। তারপর শচীমাতা নিত্যানন্দ প্রভু এবং প্রভু বিশ্বম্ভর দুইজনকে খুব আদর করে, খুব প্রেম সহকারে ভোজন করালেন। সে কত আয়োজন করেছেন শচীমাতা, কত কি রান্না করেছেন, আর নিত্যানন্দ প্রভুকে খাওয়াচ্ছেন, প্রেম ভরে খাওয়াচ্ছেন। আর নিত্যানন্দ প্রভু মায়ের হাতের রান্না খাচ্ছেন কতদিন পর, 20 বছর পর। সেই 20 বছর আগে একচক্রা ধাম থেকে তিনি বেরিয়ে গেছেন, বিভিন্ন তীর্থে ভ্রমণ করছেন, কোথাও খেতে পেয়েছেন, কোথাও পাননি। আজকে মা শচীর হাতে রান্না খেয়ে নিত্যানন্দ প্রভু চরমভাবে কৃতার্থ, তিনি প্রচণ্ডভাবে আনন্দ পেয়েছেন, অত্যন্ত আনন্দিত। প্রভু দুইজনের প্রসাদ পাওয়া হয়ে গেল। এরপর সমস্ত ভক্তবৃন্দ যারা ছিলেন সাথে, সব ভক্তরা বসে গেলেন, তারা সকলে প্রসাদ পেলেন। তারপর শ্রীবাস ঠাকুর বলছেন, হে প্রভু, তাহলে আগামী কালকে আমার বাড়িতে ভোজন হবে, কালকের দিনটা আমার বাড়িতে আপনার বুকিং, আর কোথাও যেতে পারবেন না। আর দিন শ্রীবাস পণ্ডিত ভিক্ষা দিল, তাহার আশ্রমে অবধূত ভিক্ষা করিল। পরের দিন শ্রীবাসের বাড়িতে নিত্যানন্দ প্রভু ভিক্ষা অর্থাৎ মধ্যাহ্নকালীন ভোজন গ্রহণ করলেন। অনেক সন্তোষ পাইল পণ্ডিতের ঠাঁই, ভিক্ষা করি সেই দিন বঞ্চিলা তথায়। পরদিনে শ্রীবাস পণ্ডিতের বাড়িতেও মালিনী দেবী অর্থাৎ শ্রীবাস পণ্ডিতের স্ত্রী কত আপ্যায়ন সহকারে, কত প্রেম সহকারে নিত্যানন্দ প্রভুকে খাওয়ালেন, আর নিত্যানন্দ প্রভু অত্যন্ত খুশি হলেন। এই মালিনী দেবী এবং শচী দেবী দুজনেই হলেন নিত্যানন্দ প্রভুর মা। আর জন্মদাতা মা তো রয়েছেন এক চক্রায় পদ্মাবতী দেবী। কিন্তু যতদিন পর্যন্ত নিত্যানন্দ প্রভু নবদ্বীপে ছিলেন, শচীমাতা এবং শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবী দুজনকে মা বলে ডাকতেন, এবং দুজনেই নিত্যানন্দ প্রভুকে নিজের সন্তানের থেকেও ভালোবাসতেন।
মধ্যাহ্নকালীন প্রসাদের পর নিত্যানন্দ প্রভু থেকে গেলেন শ্রীবাসের বাড়িতে। আর সন্ধ্যার ঠিক আগে আগে প্রভু গৌরচন্দ্র এসে উপস্থিত হয়ে গেছেন শ্রীবাসের বাড়িতে। সেইখানে মহাপ্রভু গৌর ভগবান শ্রীবাস অঙ্গনে গেলা প্রসন্ন বয়ান, দেবালয় প্রবেশিয়া বৈশে দিব্যাসনে কহিল আমারে এই দেখ নয়নে। এই বল শুনিয়া নিত্যানন্দ নেশিবর সাদরে নিরিখে বিশ্বম্ভর কলেবর। চৈতন্য মহাপ্রভু শ্রীবাসের বাড়িতে গিয়ে ঠাকুর ঘরে ঢুকে গেছেন, আর সেখানে একটা সুন্দর সিংহাসনে প্রভু বিশ্বম্ভর বসে গেছেন। বসে গিয়ে নিত্যানন্দ প্রভুকে ডাকছেন। গোপন তত্ত্ব আলোচনা হবে। বহুদিন ধরে দুই প্রভু আলাদা আলাদা পৃথক পৃথক ভাবে ভ্রমণ করছিলেন, এখন তারা এক হয়েছেন, তাদের কত কথা আছে। চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে অনুরোধ করছেন যে তোমরা একটু বাইরে যাও, আমরা এই ঘরের মধ্যে দুই ভাই একান্তে আমরা কিছু আলোচনা করব। এখন ঘরের ভিতরে দিব্য সিংহাসনে প্রভু বিশ্বম্ভর বসে আছেন, নিত্যানন্দ প্রভু পাশের সিংহাসনে বসেছেন। বসে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে সব এখন বোঝাচ্ছেন। অ্যাকচুয়ালি ভগবান যখন এই জগতে আসেন লীলাবিলাসের জন্য, তখন ভগবান নিজেও ভুলে যান যে আমি হচ্ছি ভগবান। কেননা ভগবানের অনেক শক্তি রয়েছে, যেমন লীলা শক্তি, ঐশ্বর্য শক্তি। লীলাকে পরিপুষ্টতা প্রদান করার জন্য এই লীলা শক্তি কখনো কখনো ভগবানকে ভুলিয়ে দেন যে তিনি হচ্ছেন ভগবান, এবং ভক্তদেরকেও ভুলিয়ে দেন যে উনি হচ্ছেন ভগবান। যদি ভুলিয়ে না দেন তাহলে এই লীলাটা খুব সুন্দর পরিপুষ্টতা লাভ করে না। মা যশোদা যদি জানতে পারতেন যে কৃষ্ণ হচ্ছেন ভগবান, তাহলে কি করে কৃষ্ণকে শাসন করতেন, কি করে কৃষ্ণকে মারতে যেতেন, কি করে বা কৃষ্ণকে খাওয়াতেন, কি করে বা কৃষ্ণকে আদর করতেন? সব সময় হাত জোর করে বসে থাকতেন কৃষ্ণের কাছে। ঠিক তদ্রূপ চৈতন্য মহাপ্রভু যে ভগবান, এটাও লীলা শক্তি এসে ভক্ত এবং ভগবান উভয়কে ভুলিয়ে দেন। নিত্যানন্দ প্রভু হচ্ছেন ভগবান, নিত্যানন্দ প্রভুকেও লীলা শক্তি ভুলিয়ে রেখেছেন যে নিত্যানন্দ প্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান। এখন ঐশ্বর্য শক্তি এসে চৈতন্য মহাপ্রভুর যে ভগবত্তা তিনি প্রকাশ করছেন, আর নিত্যানন্দ প্রভু বসে বসে দেখছেন চৈতন্য মহাপ্রভুর সেই ভগবানের দিব্য রূপ। চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বলছেন, দেখো শ্রীপাদ, তুমি আমার জন্য কত পরিশ্রম করলে, কতদিন ধরে তপস্যা করলে, কত জায়গায় ভ্রমণ করে বেড়ালে। শুধু তুমি অপেক্ষা করেছিলে যে কবে আমি ভক্তদের মাঝে ভগবান রূপে প্রকাশিত হই। তা আমি অলরেডি প্রকাশিত হয়েছি। কহিল আমারে এই দেখো আপনি, আমার কারণে তুমি কইলে পরিশ্রমে। সরভুজ শরীর প্রভু দেখাইল আগে, তবে চতুর্ভুজ রূপ দুই ভুজ তবে। দেখিল আমার প্রভু প্রকাশ হইলা, এক অঙ্গে তিন অবতার দেখাইলা। রাম কৃষ্ণ গৌরাঙ্গ দেখিয়া দিব্যতনু, পশ্চাৎ দেখিল নব কৈশোর রাধা কানু। এইভাবে প্রভু বিশ্বম্ভর নিত্যানন্দ প্রভুকে আবার দেখালেন, দেখো আমি সকলের কাছে প্রকাশিত হয়েছি, আর তুমিও দেখো আমার রূপ। তো প্রভু একবার রাম রূপে প্রকাশিত হলেন, একবার কৃষ্ণ রূপে প্রকাশিত হলেন, আবার গৌরাঙ্গ মহাপ্রভু রূপে প্রকাশিত হলেন। আবার তিনি একই সাথে ছয় ভুজে, ছটা ভুজ অর্থাৎ ছয়টি বাহু নিয়ে একসাথে প্রভু নিত্যানন্দ প্রভুকে দর্শন দিলেন। দুই হাত দিয়ে বাঁশি বাজাচ্ছেন, দুই হাতে তীর ধনুক রয়েছে, আর দুই হাতে কমণ্ডল নিয়ে সন্ন্যাসীর বেশে রয়েছে। অর্থাৎ যেই রাম সেই কৃষ্ণ সেই গৌরহরি। এটা সামনের দিক, আর পেছনের দিকটা পশ্চাৎ দেখিল নব কৈশোর রাধা কানু, আর পেছনের দিকটা যেন রাধা রানী আর কানু অর্থাৎ কৃষ্ণ একসাথে মিলিত হয়ে আছেন, রাধা কৃষ্ণের মিলিত তনু।
চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধাকৃষ্ণের মিলিত তনু। হরিষে নাচয়ে প্রভু আনন্দ অপার, দিক বিদিক নাহি জানিয়ে প্রেমের পাথার। হেন অদ্ভুত কথা শুনো সর্বজন, গৌর গুণগাথা কহে এ দাস লোচন। চৈতন্য মহাপ্রভুর এইরকম রূপ দর্শন করে নিত্যানন্দ প্রভু নাচতে শুরু করেছেন আনন্দে। দিক বিদিক নাহি জানি প্রেমে পাথার। কৃষ্ণ প্রেমে একদম পাগল হয়ে, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে নিত্যানন্দ প্রভু নৃত্য করছেন। কোথায়? শ্রীবাসের বাড়িতে। প্রভু নিত্যানন্দ এবং প্রভু গৌরচন্দ্রের এই সমস্ত দিব্য লীলা কথা কে বর্ণনা করছেন? লোচন দাস ঠাকুর। হেন অদ্ভুত কথা শুনো সর্বজন, গৌর গুণ গাথা কহে এ দাস লোচন। লোচন দাস ঠাকুর সুন্দরভাবে এই সমস্ত কথাগুলি বর্ণনা করছেন। আপনারা শুনছেন শ্রী গৌরাঙ্গ লীলামৃত ইউটিউবে প্রতি মঙ্গলবার এবং শনিবার সন্ধ্যা 7টায় একটি করে নতুন নতুন চৈতন্য মহাপ্রভুর লীলাকথা আপলোড করা হয়। আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। ইউটিউবে সার্চ করবেন শ্রী গৌরাঙ্গ লীলামৃত ইন বেঙ্গলি। আর যদি আপনারা পুরানো লীলাগুলি শুনতে চান তাহলে আমাদের প্লেলিস্ট রয়েছে শ্রী গৌরাঙ্গ লীলামৃত। সেই প্লেলিস্ট খুলে আপনারা সেই সমস্ত পুরানো লীলা কথাগুলি শ্রবণ করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।